দেখেন ছেলে তো চাকরি করে, একটা বাইক দিলে সুবিধা হতো। আর আমি এই বিয়ে করতেই পারবো না। এখনকার বাজারে সরকারি চাকরি ছাড়া জামাই নিচ্ছে না। দাঁড়াও, তোমরা দুজনেই কিন্তু ভুল করছো। দাদার মুখে সত্য না শুনেই তুমি চলে যাচ্ছ। কই গো, শুনছো? বলো। শুনছো? তোমাকে ঘটককে জানাতে বলেছিলাম, বলেছি কি? না গো, হয়নি। তুমি সব কাজেই দেরি করো। এক্ষুনি ফোন করো, আর যদি না পারো আমি করছি। আচ্ছা আচ্ছা, করছি। হ্যালো ঘটক মশাই, বলছিলাম একটি জরুরি কথা ছিল। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার দেখা করে যাবেন। আমাকে দাও, আমাকে দাও। হ্যালো ঘটক দাদা, আপনি এতদিন তো সম্বন্ধে লাগাতে পারলেন না, একবার বাড়িতে আসুন। আশা করি আপনি এবার পারবেন। রাখছি, আজকেই আসবেন কিন্তু। হ্যাঁ আসুন, ঘটক দাদা এসেছে, এদিকে এসো। হ্যাঁ যাই। হ্যাঁ দাদা, বসুন। হ্যাঁ দাদা, কি এমন জরুরি কথা এত তাড়াতাড়ি তলব করলে? এখনো পর্যন্ত কোনো সম্বন্ধ করতে পারলেন না, আর কোনো কথা শুনবো না। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখনকার বাজারে সরকারি চাকরি ছাড়া জামাই নিচ্ছে না। শুনেন ঘটক দাদা, ও কথা এখন অতীত। বর্তমানে আমার ছেলে এখন সরকারি চাকরিজীবী। এ তো খুশির খবর। কবে পেলো? মুখ মিষ্টি করার মতো ব্যাপার। সে খাবেন ঠিক আছে, তবে এখন থেকে কোমরে দড়ি বেঁধে মাঠে নামুন। আমার ছেলের বিয়ে 1 মাসের মধ্যেই দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আর চিন্তা করবেন না। ছেলের বিয়ে আপনি প্রস্তুত নিন। অত কথায় মন ভিজবে না, আপনার যত সব ফুটানি। শুনেন দাদা, মেয়ের ফ্যামিলি তেমনই দেখবেন, যেন ছেলের আদর যত্নে কোনো খামতি না থাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আগামী দিনের মধ্যে খবর জানাচ্ছি। আসি তবে। আচ্ছা ঠিক আছে। তুমি আজ সত্যি প্রতিষ্ঠিত ব্যক্তি। হ্যাঁ মামুন, আজ আমি প্রতিষ্ঠিত সরকারি চাকরিজীবী। 3 বছর? আমি ভাবিনি তুমি তোমার প্রতিজ্ঞা মনে রেখেছো। তুমি বলেছিলে সরকারি চাকরি ছাড়া কিছু হবে না। আমি প্রমাণ করতে চেয়েছিলাম ভালোবাসা শুধু স্বপ্ন নয়, সবটা একটা যুদ্ধ, আর আমি যোদ্ধা। চলো কিছু একটা করে আমাদের ব্যবস্থাটা সেরে ফেলি। কি ব্যবস্থা করবে তুমি, বলো প্লিজ। সব ভেবে রেখেছি, তুমি চলো, সব দেখতে পাবে। ঘটক কাকা, একটা কাজ আছে। তুমি মামুনিদের বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কিছু টাকা লাগলে দেব, শুধু বলবে ছেলে সরকারি চাকরি করে, ছেলের বাবা মা দেখতে আসবে। আরে বাবা, তুমি এখন সরকারি চাকরি দিবি, এই প্রস্তাবে হ্যাঁ বলতে কোনো দেরি হবে? হ্যাঁ কাকা, আমি বলেছি এ কথাটা যেন আমার বাড়িতে না জানতে পারে। তুমি বাবা নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা হবে না। আমি সব বুঝে নিয়েছি। দাও, শরবত দাও। নেন দাদা, দিদি নেন, ঘটক মশাই নেন। রেডি হয়েছে দেখো তো, আর রেডি হয়ে গেলে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মিষ্টি মুখ করুন দিদি, ঘটক মশাই মিষ্টি মুখ করুন।
কিছু হলো, এবার মেয়েটাকে দেখালে একটু ভালো হয়। হ্যাঁ, সে তো অবশ্যই অবশ্যই। কই গো, মামুনির হয়েছে? নিয়ে এসো। নমস্কার। মা বস, চেয়ারে বস। দাদা, মেয়ে তো চলে এসেছে, আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন। দাদা, সংকোচ করবেন না। আপনারা যা যা জিজ্ঞাসা করার আপনি আমার মেয়েকে করতে পারেন। দিদি, লজ্জা করবেন না, যে কোনো প্রশ্ন করতে পারেন। মা, তোমার নাম কি? আরাধনা মণ্ডল। তোমার বাবার নাম কি? শ্রী প্রত্যুষ কুমার মণ্ডল। রান্না বান্না কিছু পারো তুমি? হ্যাঁ, মায়ের কাছে মোটামুটি সব কিছুই শিখেছি। ঠিক আছে, আর কিছু জানার নেই, মেয়েকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে নিয়ে যাও। যাও মা, আস্তে আস্তে যাও। তাহলে দাদা, সবই যখন হলো, দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে নিন। হ্যাঁ দাদা, যদি আপনাদের দেনা পাওনার ব্যাপারে কিছু বলার থাকে বলতে পারেন, কোনো সংকোচ করবেন না। দেনা পাওনার কথা আর কি বলবো, যা দেবেন আপনার মেয়েরই থাকবে। দেখেন, ছেলে তো চাকরি করে, একটা বাইক দিলে সুবিধা হতো, ছেলের যাওয়া আসাটা একটু ভালো হতো। 5-6 ভরি যা গহনা দেবেন আপনার মেয়েরই তো থাকবে। আমার তো আর কেউ নেই, কি গরম পড়েছে, একটা ফ্রিজ দিলে আপনার মেয়ে ঠান্ডা জল খেতে পারতো। বুঝতেই তো পারছেন, ছেলে চাকরি করে, একটা অনুষ্ঠান না করলে হয় না। তো খরচটা যদি আপনারা দিতেন খুব ভালো হতো। সবই তো শুনলাম, দেখুন আমি গরিব মানুষ। তো আপনারা ঠিক আছে, বাড়িতে আমি একটু আলোচনা করি, করে আমি ঠাকুমশাইকে দিয়ে খবরটা জানিয়ে দেবো। তাহলে দাদা, বিকালে আমি সব জানিয়ে দেবো। তাহলে চলুন, এখন আসি। দাদা, আমি আপনাকে সব ফোনে জানিয়ে দেবো। নমস্কার দাদা, আসছি। হ্যাঁ, রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলছে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ বাতাস। হ্যালো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা বলার ছিল। কালকে দেখা করতে চাই, আমি কালকেই দেখা করতে চাই, আমার এমার্জেন্সি দরকার। সব কথা তো ফোনে বলা যায় না। আমি তো বলছি আমি কালকেই দেখা করতে চাই, আর আমি এই বিয়ে করতেই পারবো না। ঝড় বয়ে গেছে, পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল। আমি কালকেই দেখা করতে চাই, তোমাকে সব কথা খুলে ওখানেই বলবো। ঝড় বয়ে গেছে, পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল। বলো। এত দেরি আসতে? কাজ সারতে একটু সময় লেগে গেল। বলো, কি কারণে এত এমার্জেন্সি ভাবে ডেকেছো? তুমি জানো কি, আমাকে দেখতে এসে তোমার বাবা মা অনেক কিছু দাবি দাওয়া করেছে।
হ্যাঁ, দাবি তো থাকতেই পারে, ছেলে সরকারি চাকরিজীবী তো। তুমি আমাকে এমন ভালোবাসো? ছি, আমার ভাবতেও গা শিউরে উঠছে। এই আমার ভালোবাসার প্রতিদান? কেন অপেক্ষা করলাম বলো তুমি? পাবার আশায়। একটা কথা বলো তুমি, আমিও অনেক কষ্ট করেছি তোমাকে পাবার আশায়। আজ দেখো আমি সফল, ইভেন তখনও সফল ছিলাম। তুমি বোঝার চেষ্টা করো, আমার বাবা নিঃশেষ হয়ে যাবে, আমি কেমন করে এগুলো মেনে নেব? তাছাড়া আমি পণ দিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। পণ কিসের? আমরাই শুধু দাবি করি এমনটা নয়। ভেবে দেখো 3 বছর আগেকার কথা, তোমরাও দাবি করেছিলে একটা সরকারি চাকরিজীবী ছেলে চাই। প্রণয়, আমি অনেক ভেবেছি, আর লুকিয়ে লাভ নেই। কি বলছো মামুন? কথাটা কেমন যেন শোনাচ্ছে। তুমি জানো বাড়ি থেকে আজকাল অনেক চাপ দিচ্ছে, তাদের একটাই কথা, সরকারি চাকরিজীবী ছেলে পেলে নিশ্চিন্ত থাকবে। তুমি কি তাহলে আমাদের সম্পর্কটা শেষ করতে চাও? না প্রণয়, ভালোবাসা শেষ করি, শুধু বাস্তবকে মেনে নিচ্ছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাড়ির সবাই আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তুমি এখনো পার্ট টাইম করো, একটা নিশ্চয়তা চাই। তুমি জানো আমি চেষ্টা করছি, প্রতিদিন প্রতিটি রাত পড়ে থাকি আমি চাকরির প্রস্তুতি নিই। তবুও তুমি যদি পাশে না থাকো তাহলে? আমি পাশে আছি প্রণয়, আজ না হয় কিন্তু ভবিষ্যতের জন্য। আমি তোমার জন্য অপেক্ষা করব 3 বছর। তুমি যদি তার মধ্যে কিছু করো, আমি কারোর সাথে বিয়ে করব না। বলো, তুমি পারবে? তোমার জন্য আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব মামুন, তুমি শুধু অপেক্ষা করো, আমি পারবো। হ্যাঁ, সব বাবা মাই চেষ্টা করে, তাদের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দেবে। ভবিষ্যৎ ভবিষ্যৎ তো তোমরা হাতে ধরে পেয়েছো, এবার তোমরাও চেষ্টা করো ভবিষ্যৎকে ধরতে। মানে কি বলতে চাইছো? স্পষ্ট করে বলো। আজ আমি তোমাকে 6 বছর সময় দিলাম, নিজেকে তৈরি করো, নিজের জন্য স্বপ্ন দেখো, নিজের পায়ে দাঁড়াও, আমিও অপেক্ষা করব। আমি তো সায়েন্সে দুর্বল, আমি কি করে পারবো? আমিও অনেক কিছু পারিনি, কিন্তু খেটেছি। তুমি চাও তুমিও পারবে, কারণ ভালোবাসা শুধু দাবি নয়, একে অপরকে তৈরি করা। এক মিনিট থামো তো, এটা প্রণয়দা না? আরে মামনিদি না? বলো ভাই। দাদাকে দেখলাম যে, আর তুমি চলে যাচ্ছ। আর কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দাঁড়াও, তোমরা দুজনেই কিন্তু ভুল করছো। দাদার মুখে সত্য না শুনলেই তুমি চলে যাচ্ছ। চলো দাদার কাছে চলো। দাদা কিসের জন্য এরকম করছিলে জানি। প্রণয়দার বাবা মা পণ চেয়েছিল ঠিকই, কিন্তু ও আগে নিজে আমাকে বলেছে, তবে ও যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তোমাকে ফিরিয়ে এনে তোমার ভাষায় জবাব দেবে বলেছিল। কিন্তু প্রতিশোধ নয়, বরং আয়নায় দেখাবে। এই নাটকটা ও করেছিল শুধু তোমাকে বোঝানোর জন্য। তুমি যখন 3 বছর আগে ওর চাকরি চেয়েছিলে, সেটাও তো পণ ছিল দিভাই। কিন্তু দাদা তোমাকে কখনো ছোট করেনি। আজও চাই তুমি ফিরে এসো নিজের ইচ্ছেতে, কোনো শর্ত ছাড়া। প্রণয়, তুমি সব কেন করলে? কারণ আমি চাইনি তুমি শুধু চাকরিওয়ালা ছেলেটাকে বিয়ে করো। আমি চেয়েছিলাম তুমি আবার আমাকে ভালোবাসো, সেই ছেলেটাকে যাকে তুমি ভালোবেসেছিলে চাকরি পাবার আগে। তুমি জানো আজ সারাদিন কেউ জন্মদিনের কথা মনেই রাখেনি। কারো মনে থাকুক আর না থাকুক আমি জানি, কি জানো? এই দিনটা না থাকলে তুমিও থাকতে না, আর তুমি না থাকলে আমার জীবনটাও অসম্পূর্ণ থাকবে। তোমার মতো কেউ আগে কখনো কিছু বলেনি আমাকে। তুমি শুধু ভালোবাসার নয়, সাহসেরও কারণ আমার। নমস্কার। আজ আমরা ছেলের সরকারি চাকরি খুঁজি, কিন্তু আমরা ভুলে যাই একজন সৎ, দায়িত্ববান ও একজন ভালো মানুষ হওয়াটাই আসল। একজন মেয়ে সুখী থাকার জন্য প্রয়োজন একজন ভালো মানুষের। শুধু চাকরি দিয়ে সংসার টেকে না, টেকে সম্মান, ভালোবাসা ও বিশ্বাসের ওপর, আর তার প্রিয় নারীর ওপর কতটা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, তার উপরে একটা সংসার টিকে থাকে। সকল মেয়ের বাবা মায়ের কাছে আমাদের একটি অনুরোধ, আপনারা ছেলের সরকারি চাকরি দেখে বিচার করবেন না, বিচার করুন ছেলের চরিত্রে।
সেই ছেলেটি আপনার মেয়েকে কতটা সুখে রাখতে পারবে এটার ওপর। তাহলেই পণপ্রথার মতো এইসব কুপ্রথাগুলো ধীরে ধীরে আমাদের এই সমাজ থেকে মুছে যাবে। তারপরেই শুরু হবে আমাদের এক নতুন সমাজ, যা আমরা সকলেই আশা করে থাকি। আমাদের সমাজ বদলাতে হলে আমাদের চিন্তাভাবনাকে বদলাতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।